মনে হয়েছে তারা ব্যর্থ, কারো 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 দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে তারা খুবই সাকসেসফুল হয়েছে। ধন্যবাদ তারা দিয়েছেন। আমরা যেটাকে মনে করি যে আমাদের সামাজিক দুর্ভাগ্য, আমরা তার মধ্যে রইলাম। বিপর্যয়, এটা একটা অন্যায়, এটা একটা ক্রাইম। এই 9ই আগস্ট 2024-এর পরে কেউ যদি ডাক্তারদের কিছু মস্তিষ্ক উপহার দেয় তাহলে মনে হয় না খুব খারাপ হবে। যেখানে আমাদের বিবেক বুদ্ধির এতটাই অভাব এবং আমরাই এত বড় কাওয়ার্ড এবং কাপুরুষ, আমরা কিভাবে সারা পৃথিবীর মধ্যে সাহস? 49তম কলকাতা পুস্তক মেলা। আর এই 49তম কলকাতা পুস্তক মেলায় এখন আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই ডক্টর সুবর্ণ গোস্বামীর একটি বই প্রকাশিত হতে চলেছে। আমরা জানি 9ই আগস্টে সেই বিখ্যাত ঘটনা, যে ঘটনার জন্য আমাদের রাজ্য থেকে সারা পৃথিবী কেঁপে গিয়েছিল, অভয়ার হত্যা। আর তার পরিপ্রেক্ষিতে যে দুজন চিকিৎসকের নাম পুরোভাগে এসেছেন তারা হচ্ছেন ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার। আজকে ডক্টর সুবর্ণ গোস্বামীর একটি বইয়ের প্রকাশ হবে, যেটি মূলত অভয়কে নিয়ে লেখা। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুণাল সরকার। স্যার, অভয়াকে আমরা হারিয়েছি 9ই আগস্ট এবং প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে দিয়ে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গেছি, কিন্তু বিচার পেয়েছি কি পাইনি সেটা পরের কথা, কিন্তু আমরা কি পেলাম আর কি হারালাম, আপনি কি বলছেন? দেখো, কথাটা হচ্ছে যে একটা আন্দোলনের মধ্যে প্রথমত মানুষের একটা সামাজিক রিয়াকশন থাকে। এটা ঘটনাটা একটা যতটা এটা দুঃখের, একটা বিপর্যয়, এটা একটা অন্যায়, এটা একটা ক্রাইম, যে আমাদেরই শহরের, আমাদেরই একই কাজের, আমাদের একজন প্রফেশনাল ডাক্তারের প্রতিষ্ঠানের মধ্যে একটা 30-31 বছরের মেয়েকে এইভাবে নির্যাতিত হয়ে মারা যেতে হলো। এবং প্রথম দিকে হয়তো প্রধানত ডাক্তাররা এবং পরবর্তীকালে সোসাইটি অ্যাজ আ হোল, সোসাইটি অ্যাজ আ লার্জ, মানে এর খানিকটা শিউরে উঠেছিল। সবাইরই, আমাদের আজকের এই স্বার্থপর যুগের মানুষদের সবাইরই মনের মধ্যে একটা সাংঘাতিক আলোড়ন হয়েছিল। তো মানুষের প্রতিবাদ, মানুষের আলোড়ন, মানুষের যে একটা রিয়াকশন, সেটা যেমন সোসাইটিকে কাঁপিয়েছিল, ভাবতে বাধ্য করেছিল। এটাকে জানি না এটাকে আমি পজিটিভ বলবো কিনা, এইটুকু হয়তো বলবো যে এই আত্মকেন্দ্রিক আপাত স্বার্থপর সমাজের যে এখনো রিয়াক্ট করার একটা ক্ষমতা আছে, এটা হয়তো তার খানিকটা প্রমাণ। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে ধরো একদিকে শাসক, একদিকে ল অ্যান্ড অর্ডার মেকানিজম পুলিশ, একদিকে কেন্দ্রীয় শক্তি, একদিকে সুপ্রিম কোর্ট, সবাই কিছু না কিছু ভাবে তারপরে 1 বছর ধরে এই যে একটা নাটক চলতে শুরু করলো, তার মধ্যে সবাইরই কিছু না কিছু ভূমিকা আছে, রোল প্লে আছে। কিন্তু আমরা যারা ডাক্তার, আমরা একটা সাধারণ সমাজের মানুষ, তার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার। তো আমাদের কাছে ঠিক যেমন 1913, 1914 তুমি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে বাঙালি হয়তো কেঁপে উঠেছিল, কিন্তু আলটিমেটলি তোমাকে স্বীকার করতেই হবে যে সেই মুভমেন্ট ওয়াজ অ্যান আনসাকসেসফুল। তো আমাদের কারণ এর সাকসেসটা কোথায় ছিল? এর সাকসেসটা পলিটিক্যাল সাকসেস নয়। এর সাকসেসটা যে আমরা একটা পার্টিকে পাল্টে একটা গভর্নমেন্ট ফেলে দেওয়াটা এর সাকসেস না। এর সাকসেস ছিল যে আমরা যদি এই নির্যাতন, এই যে মেয়েটির উপরে একটা পাশবিক অত্যাচার হলো, এর একটা লজিক্যাল ইনভেস্টিগেশন হতো। এবং এর মধ্যে সবচেয়ে বড় নেগেটিভ রোল যাদের আছে, এই সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে আমাদের ডাক্তারদের। কারণ আমরা পরবর্তীকালে ক্যালকাটা পুলিশকে কাঠগড়ায় তুলেছি, আমরা শাসক দলকে কাঠগড়ায় তুলেছি, আমরা গভর্নমেন্টকে কাঠগড়ায় তুলেছি। কিন্তু এবার নিজেদের যদি কাঠগড়ায় তুলি তাহলে বলতে হবে যে অনেক 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 আগে ওই প্রতিষ্ঠান, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে আমরা আশা করেছিলাম যে আজও আজকের ডাক্তারদের মধ্যে সেই সততা আছে যারা কোনো না কোনো ভাবে বলতে পারতেন যে এই ঘটনা ঘটেছে। আমার যতদূর ধারণা, আমরা যখন মানুষকে বিভিন্ন সময় শাসাই, থ্রেট দিই, র্যাগিং করি,
হয়তো এরকম কোনো একটা ঘটনা ঘটেছিল যেটা সীমার ঘটে চলে গেল, সেই সিবিআই সিজিও কমপ্লেক্সে কতদিন ঘোরাফেরা করলো, শিয়ালদা কোর্টে ঘুরলো, হাইকোর্টে ঘুরলো, কিন্তু আমরা কি করবো? আমরা তো একবার এসে বললাম না যে আমাদের এক সহপাঠীকে, আমার একজন কলিগকে এই ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বিবেক বুদ্ধির এতটাই অভাব এবং আমরা এত বড় কাওয়ার্ড এবং কাপুরুষ, আমরা কিভাবে সারা পৃথিবীর মধ্যে সাহস দিতে পারি? তারপরের ঘটনা তোমরা সবাই জানো যে যে কিছুটা একটা ইনএফিশিয়েন্ট ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনের ফলাফল আমার ফেভারে নাই যেতে পারে, আমি যেটা ভাবছি ঘটনা সেটা নাও হতে পারে, কিন্তু যেখানে হাজার হাজার শয়ে শয়ে ডাক্তার, শয়ে শয়ে স্বাস্থ্যকর্মীরা, নার্সরা, ডাক্তাররা, হসপিটাল ওয়ার্কাররা যেখানে বর্তমান, সেখানে আমরা দাঁড়িয়ে উঠে একটা ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট দিতে পারলাম না যে এইটা ঘটেছিল এবং এইখান থেকে ইনভেস্টিগেশন হোক। এটা আমার মনে হয় যে ফর দ্য মেডিকেল কমিউনিটি এটা আমাদের এই লজ্জা, এর গ্লানিটা আমাদের বহুকাল বয়ে বেড়াতে হবে। আর আমরা যেমন, আমরা ডাক্তাররা, আমার মনে পড়ে একটা সময় বোধহয় লালবাজারে গিয়ে আমরা আমাদের মেরুদণ্ড তাদের উপহার দিয়েছিলাম। সুতরাং আজকে সেই 9ই অগস্ট 2024-এর পরে কেউ যদি ডাক্তারদের কিছু মস্তিষ্ক উপহার দেয় তাহলে মনে হয় না খুব খারাপ হবে বলে। আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে যেখানে সিবিআই অধিকর্তা যারা কলকাতা তদন্ত করছিলেন আরজি করের এই ঘটনায়, তাকে আজকে দেখুন, নিশ্চয়ই তার কাজ নিয়ে কেউ খুব খুশি হয়েছেন এবং যেটা হয়তো আপনার চোখে মনে হয়েছে তারা ব্যর্থ, কারো 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 দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে তারা খুবই সাকসেসফুল হয়েছে। সুতরাং পুরস্কার যার দেবার তারা দিয়েছেন, আমরা যেটাকে মনে করি যে আমাদের সামাজিক দুর্ভাগ্য, আমরা তার মধ্যে